আসানসোল এবং কলকাতা সকালে নামাজ পড়ে আর কি আমি 6টার সময় বেরিয়ে যাব, কিন্তু রাত্রি 10টার সময় আমি খবর পেলাম যে জমিপুরে এরকম একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। তারপর কন্টিনিউ ফোনের মধ্যে দিয়ে এই খবর নেওয়া এবং শান্তি শৃঙ্খলাকে বজায় রাখার জন্য একের পর এক নির্দেশ দেওয়া। আমার মনে হয় 6 থেকে 7 বার শুধু এসপি স্যারের সঙ্গে কথা হয়েছে। আমি রাত্রে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আজ সকালে আমি সেই কর্মসূচিতে যাব না, কারণ জমিপুরে মানুষ আমাকে নির্বাচিত করে জনপ্রতিনিধি করেছে। আমার প্রথম কাজটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আমি রাত্রে সমস্ত কর্মসূচিকে আমার রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে আমি সে কাজ করছে। আমি সকালের প্রথম ফোনটা আমি আমাদের মন্ত্রী সাহেবকে করি, আমি জানালাম যে ভাই আপনি তো সবই জানেন, আমিও রাত্রে শুনেছি, রাত্রে প্রায় 2টো পর্যন্ত আমিও জেগে আছি। তো এই বিষয়টা নিয়ে আমাদেরকে দেরি না করে আমাদেরকে এক্ষুনি বসা দরকার। তো আমি আসছি, আপনিও আসুন। আমরা একের পর এক যে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার ব্যবস্থা করানোর জন্য আমরা তা করে চলেছি। আমরা আল্লাহ বলুন, ভগবান বলুন, তেনার কিন্তু আমরা শ্রেষ্ঠ জীব বা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে কিন্তু প্রভু পাঠিয়েছে। আর প্রতিটি মানুষ কিন্তু একে অপরের পরিপূরক, আমরা এটা ভুললে কিন্তু চলবে না। কোন মানুষই এককভাবে আত্মনির্ভরশীল নয়। কাজে আমরা আরেকজনের উপরে বা একাধিক মানুষের উপরে কিন্তু আমরা নির্ভরশীল। কাজে আমরাকে মানিয়ে চলাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। যে ঘটনার কথা রাত্রে জানতে পারলাম, আমি সবসময় ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমি এরকম কথাবার্তা শুনেছি, ঘটনার কথা শুনেছি, কিন্তু দেখতে যেন না হয়। এটা মেনে নিতে পারা যাবে না। একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে সে ঝগড়া করবে, সে লড়াই করবে, এটা মোটেই সমীচীন নয়, মোটেই কাম্য নয়। এবং আজকের দিনে কে করছে, কারা করছে? একটু আগে আমার এক বন্ধু বললেন, একবারে মাইক্রোস্কোপে দেখা যায় সেরকম সংখ্যাটা আর কি, তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আরো সহজ করে দিয়েছে এই অ্যান্ড্রয়েড মোবাইল। এবং যারা করছে, যাদের দ্বারা এই ঘটনাগুলো হচ্ছে, তারা কিন্তু আমাদেরই পরিবারের সদস্য বা প্রতিবেশীর সদস্য। তারা কিন্তু সদস্য শুধু নয়, তারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। আমরা অনেক সময় অনেক গুরুজনকে বলতে দেখি যে তোমার বাড়িতে পুত্র সন্তান আছে, আর সে তো তোমার বুড়ো বয়সের লাঠি, এরকম দর্শন। তো যারা আমাদের ভবিষ্যৎ সামনে আসছে, তারা আজকে এরকম ঘটনার সঙ্গে যুক্ত থাকবে, তাহলে আমরা অভিভাবক হিসেবে কি করছি? সে আমার যদি সন্তান না হয়, আমার প্রতিবেশী সন্তান হয়, তবু কিন্তু আমার দায়বদ্ধতা রয়েছে তাকে সঠিক রাস্তায় নিয়ে আসা। আমি নিজে এগিয়ে যাব, আমি আরো কাউকে সঙ্গে এগিয়ে সাথে নেব। তাহলে আমরা সমাজের যে দায়বদ্ধ প্রতিটি মানুষের রয়েছে, সেই কাজটা আমরা যদি করতে সহজ হবে, সমাজ স্বচ্ছ হবে এবং সুস্থভাবে আমরা শান্তি শৃঙ্খলাকে বজায় রাখতে পারব। আমরা ধর্ম যে যাই করে থাকি, কিন্তু আনন্দটা সকলে মিলে করে। আমার খুব মনে পড়ে ছোটবেলায় আমি গ্রামে, আমার দেবদাসপুর গ্রামে আমার জন্ম, ওখানে বড় হয়েছি। তো যখন স্কুলে পড়তাম, তখন আমি আমার আপাকে বলতাম যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমাদের জমিদারের ওপর বাড়ি,
তো জগদ্ধাত্রী পুজোতে আমরা যাব, তো ওখানে স্পেশাল কি পাওয়া যায় না, ভ্যাটের খই পাওয়া যায়। তাই ভ্যাটের খই ওই জগদ্ধাত্রী পুজোর ছিল একটা স্পেশাল আইটেম। তো এটা অন্য সময় কিন্তু পাওয়া যেত না, কিন্তু সেই ভ্যাটের খইয়ের জন্য বা আমরা একসঙ্গে পরিবারের একাধিক বা পাড়ার কিছু ছেলের সঙ্গে আমরা সেই মেলায় গিয়ে আনন্দ করব বা মেলাতে গিয়ে কিছু কেনাকাটা করব, সেই দিনগুলো কিন্তু মনে পড়ে। তো কাজে আমাদের যারা সন্তান যারা রয়েছে তাদেরকে নজর রাখাটা খুব দরকার। আমি কিছু স্কুলে কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আমি গুরুবর্গের প্রতি একটা আহ্বান রাখি, একটা অনুরোধ রাখি, অনুরোধের সঙ্গে যে পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষা দিলে শুধু নয়, আমাদেরকে সামাজিক শিক্ষাটাও কিন্তু দিতে হবে। শুধু গুরুবররা দেবেন তা নয়, অভিভাবক কিন্তু প্রথম কাজটা কিন্তু তাদেরকে সামাজিক, কারণ সামাজিক যদি অবক্ষয় হয়ে যায় তাহলে সবটাই কিন্তু তার সর্বনাশ। আজকে আমরা মনে করি আমি যে সেই বাবা হচ্ছে ভাগ্যবান যার সন্তান হচ্ছে সুসন্তান। আমরা এদিকে কিন্তু লক্ষ্য রাখাটা আমাদের খুব উচিত। টাকা বড় কথা নয়, সন্তান কি করছে, সে পুত্র হোক বা মেয়ে হোক, আমাদের নজর রাখা কিন্তু প্রত্যেকের উচিত। আজকে এই নজরদারিগুলো রাখতে গেলে এই গতকালকের যে ঘটনা ঘটেছে, তাহলে এতটা ব্যাপক ঘটনা, সেটা হয়তো পুলিশ প্রশাসন যেভাবে অ্যাক্টিভিটি দেখিয়ে তারা কাজ করেছেন এবং সেই কাজের মধ্যে দিয়ে কিন্তু সেই কাজটা সমাপ্ত হয়ে। তো যাই হোক, আমরা আজকে বসেছি যে ঘটনার কথা আপনারা দেখেছেন, আমি শুনেছি, আমাকে যেন শুনতে না হয় আর আপনাদের যেন দেখতে না হয়। আমরা চাইব আগামী দিনে আমাদের যারা সন্তান, আমার নিজের বা প্রতিবেশী, তাদের প্রতি নজর রাখা বা গুজবের কান কেউ দেব না। গুজব যদি কেউ ছড়ায় আমরা তাকে পুলিশের হাতে তুলে দেব। আমরা এইরকম জায়গায় যদি আমরা নিজের মধ্যে দৃঢ়তা রাখতে পারি, নিশ্চিতভাবে আমরা সেই সমস্ত অবাঞ্ছিত কাজগুলোকে বা অবাঞ্ছিত বিষয়গুলোকে আমরা সমাজ থেকে দূর করতে পারব। এর জন্য আমাদেরকে মনের দিক থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমি যে কথাটা বলছিলাম যে আমরা সকলে কিন্তু একে অপরের পরিপূরক, কাজে কোনো নাই, নিজেদের মধ্যে দূরত্ব না রেখে আমরা একে অপরের মধ্যে, উভয়ের মধ্যে আমরা বসে আমরা দেখবো যে কোনটা ভালো কোনটা মন্দ, যেটা মন্দ বিষয় আছে সেটাকে বর্জন করব। তাহলে এই ঘটনাগুলো আমাদের দেখতে হবে না, শুনতে হবে। আমি আশা করি আমার আগে যারা মূল্যবান পরামর্শ দিয়েছেন এবং সবটা মিলিয়ে আমরা আগামী দিনকে ঐক্যবদ্ধভাবে থাকা এবং মন্দটাকে বর্জন করার আমরা শপথ নেব, যেন আমরা যে যার ধর্ম যা আমরা করছি, আমরা সকলে আমরা যে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমরা একসঙ্গে থাকছি, উঠছি, বসছি, সেই কাজের মধ্যে যেন আমরা থাকতে পারি। অর্থাৎ আমি প্রতিটি মিটিংয়ে বলে থাকি যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব আমার কাছে সব থেকে বড় শক্তি। কাজে এটাকে আমরা সবসময় মেনটেন রাখি, তাহলে এই জিনিসটা আসবে না। যাই আমাদের মন্ত্রী সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, উনিও আমরা বলবেন আর কি। তবে আগামী দিন আমরা এগুলোকে মনে রেখে চলব এবং এখান থেকে বেরিয়ে আমরা একে অপরের মধ্যে আমরা কমিউনিকেট করব। এবং একটা কমিটির কথা প্রস্তাব এসছে আর কি, সেটা নিশ্চিতভাবে সভাপতি মন্ত্রী সাহেব আছে, একটু ভেবে দেখে আর কি সেটা আগামী দিনে সেটা পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা। তো আমার বক্তব্য এখানে শেষ করছি।